I am starting in the name of Almighty Allah. আজকে ক্লাসটা শুরু করব। দেখে নেব যে ওয়ার্ডের শেষে ILY এবং ING বসানোর নিয়ম কিভাবে বসানো হয়। সেখানে আমরা দেখব যে ওয়ার্ডের শেষে যদি ILY আমরা বসাই তাহলে কিন্তু আমাদের কিছু শর্ত মানতে হবে। শর্ত কি কি আছে? যেমন ধরো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে কি বললাম, ওয়ার্ডের শেষে, তাহলে ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়ার্ড এর আগে, কি বললাম, ওয়ার্ডের আগে, তাহলে আগে কি থাকতে হবে? কনসোনেন্ট থাকতে হবে, কনসোনেন্ট থাকতে হবে। তাহলে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা দেখব যে ওয়ার্ডের শেষে যদি ওয়াই এবং ওয়ার্ডের আগে, এখানে ওয়াই এর আগে হবে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা কিন্তু কি বসাবো? ILY বসাবো। এবারে দেখো যে তাহলে এরকম ওয়ার্ড কি আছে, যেমন ধরো এখানে লিখলাম ইজি। এখানে ভালো করে লক্ষ্য করো যে এই রুলসে এটা পড়ছে কি না। যদি না পড়ে তাহলে কিন্তু হবে না, কিন্তু এখানে দেখবো আমরা পড়ছে কিনা। তাহলে দেখে নিচ্ছি, বলেছে ওয়ার্ডের শেষে ওয়াই, তাহলে ওয়ার্ডের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, তাহলে ওয়াই এর আগে কনসোনেন্ট কি? এস হচ্ছে কনসোনেন্ট। তাহলে কিন্তু আমরা এই রুলস কিন্তু এখানে ফলো করলো। যদি ফলো করে থাকে তাহলে আমরা কি করব? এইখানে কিন্তু আমরা এই যে ওয়াই আছে এই ওয়াইটাকে তুলে দেব, তুলে দিয়ে ILY আমরা বসাবো। যেমন ধরো এখানে ইজি থেকে আমরা করলাম ইজি লি, দেখো কি করলাম? ইজি লি। এরপরে নেক্সট আমরা দেখব যে লাকি, LUCKY, লাকি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওয়াই আছে শেষে, ওয়ার্ডের শেষে, এবং ওয়াই এর আগে কিন্তু কে আছে, তাহলে কনসোনেন্ট আছে, তাহলে এই নিয়ম মানছে। তাহলে এই নিয়ম যদি মেনে চলে তাহলে আমরা এখানে লিখব লাকিলি, তাহলে LUCKLIILY, লাকিলি। এরপরে আমরা দেখে নেব যে হ্যাপি, HAPPY, তাহলে এখানেও কিন্তু রুলস ফলো করছে যে ওয়াই আছে শেষে এবং ওয়াই এর আগে পি আছে, তাহলে এখানে হ্যাপিলি, HAPPILY, হ্যাপিলি। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে এই রুলস যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার ওয়ার্ডকে বাড়াতে কোনো অসুবিধা হবে না। এবারে দেখো আমরা একটা ব্যতিক্রমী ওয়ার্ড দেখব। ব্যতিক্রম, যেমন ধরো DAY, এখানে দেখো এই রুলস কিন্তু ফলো করেনি, তারপরে কিন্তু এই রুলসেই কিন্তু বসাতে হবে। যেমন ধরো ওয়াই আছে, ওয়াই এর আগে কিন্তু ভাওয়েল আছে, কনসোনেন্ট কিন্তু নেই, তারপরেও কিন্তু আমাকে ডেইলি কথাটা লিখতে হবে। দেখো এখানেও কিন্তু আমাকে ওয়াই তুলে দিয়ে কি করতে হলো? ILY করতে হলো। তাহলে এখান থেকে বোঝা গেল যে এটা হচ্ছে ব্যতিক্রমী ওয়ার্ড। এরপরে আমরা দেখব বন্ধুরা যে তোমরা যদি দেখো তাহলে ভার্বের শেষে যদি ই থাকে, আমি কি বললাম? ভার্বের শেষেই, তাহলে ভার্বের শেষে যদি ই থাকে, ভার্বের শেষে যদি ই থাকে তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? ভার্বের শেষে ই থাকলে ওই ইটা কিন্তু উঠে যাবে, এটা উঠে যাবে। আর উঠে গিয়ে কি হবে? উঠে গিয়ে কিন্তু ING হবে, ING হবে। তাহলে দেখে নাও যে ভার্বের শেষে যদি ই থাকে তাহলে কিন্তু ই উঠে যাবে, গিয়ে ING হবে। যেমন এরকম ওয়ার্ড আমরা যদি দেখি তাহলে ধরো আমরা কাম, COME, কাম, তাহলে কামে কিন্তু এখানে লাস্টে কিন্তু ই আছে,
তাহলে এই ই কিন্তু উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, আইএনজি হবে। যেমন COMING, কাম। তারপরে আমরা ধরো আর একটা ওয়ার্ড নিতে পারি রাইট। রাইট কিন্তু শেষে দেখো ই আছে, তাহলে WRITING, রাইটিং। তাহলে এবার আর একটা আমরা নিতে পারি, সেটা হচ্ছে চেঞ্জ, CHANGE। এখানে কিন্তু লাস্টে ই আছে, এখানে কিন্তু আমরা দেখবো যে তাহলে এই ইটা উঠে গিয়ে আইএনজি করতে হবে, তাহলে CHANGING, চেঞ্জিং। তাহলে দেখতে পেলে যে ভার্বের শেষে যদি ই থাকে তাহলে কিন্তু ই উঠে যাবে, উঠে গিয়ে কিন্তু আইএনজি হবে। তাহলে ভার্বের শেষে দেখো প্রত্যেকটা ভার্বের শেষে কিন্তু ই আছে, তাহলে এই ইটা কিন্তু উঠে গিয়ে আইএনজি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের বানানগুলো মুখস্থ করা বা মনে রাখা কিন্তু খুব সহজ হবে। কারণ অনেক সময় দেখা যায় যে রাইটিং বানান WRITTING করে দেয়, চেঞ্জিং এর ক্ষেত্রে হয়তো দেখা গেল জিটাকে ডবল করে দিল, কামিং এর ক্ষেত্রে এমটাকে ডবল করে দিল, এরকম কিন্তু উচ্চারণ আমরা করে থাকি বা স্পেলিং গুলো করতে যাই, কিন্তু ওই স্পেলিং গুলো কিন্তু অ্যাকচুয়ালি ভুল হবে। যদি এই রুলস গুলো ফলো করো তাহলে তোমাদের কিন্তু এইগুলো আর ভুল হবে না, এবং তোমাদের ইংরেজি শেখা যে নিখুঁত হচ্ছে, ইংরেজি শিখতে যে তোমাদের কোনো অসুবিধে সম্মুখীন হতে হচ্ছে না, সেটা কিন্তু এই ভিডিও তোমাদেরকে সাহায্য করবে। এবারে চলো আমরা দেখে নেব, এবার যদি ই এর উচ্চারণ হয়, আমি কি বললাম আগের যে নিয়ম, সেই নিয়মের সঙ্গে কিন্তু বলছি, যদি ই এর উচ্চারণ ওয়ার্ডের মধ্যে হয়, দেখো কি লিখলাম, যে যদি ই এর উচ্চারণ ওয়ার্ডে হয়, তাহলে ওয়ার্ডে যদি হয় তাহলে তোমাকে কিন্তু ওই ই কে কিন্তু আর বাদ দেওয়া যাবে না, ই কে বাদ না দিয়ে কিন্তু ই এর সঙ্গেই কিন্তু তোমাকে আইএনজি অ্যাড করতে হবে। তাহলে দেখো যে এরকম ওয়ার্ড কি কি আছে, যেমন ধরো আমরা এখানে লিখতে পারি একটা ওইরকম ওয়ার্ড বি, ভার্ব যেটা, তাহলে এখানে দেখো বি লিখলাম, আমরা বি লিখেছি, তাহলে দেখো এই ওয়ার্ডের কিন্তু শেষে কিন্তু ই আছে, এই কিন্তু বি এর সঙ্গে কিন্তু উচ্চারণ হচ্ছে, তাহলে বি এর সঙ্গে যেহেতু এই ই এর উচ্চারণ হচ্ছে, তাই কিন্তু ই কিন্তু উঠবে না, ই না উঠেই কিন্তু আইএনজি যোগ হবে। যেমন ধরো BING, বিং কথাটা আমরা কিন্তু লিখতে পারি। বোঝা গেল বন্ধুরা? এরপরে দেখো নেক্সট আমি হয়তো আর একটা ওয়ার্ড নিচ্ছি, সেটা হচ্ছে সি নিলাম। তাহলে দেখো সি কিন্তু এখানেও কিন্তু ই এর উচ্চারণ কিন্তু হচ্ছে, তাহলে কিন্তু এখানে সি কিন্তু ই কিন্তু উঠবে না, সি এর মধ্যে থেকে ই কিন্তু উঠবে না, না উঠে কিন্তু আইএনজি হবে। তাহলে আমরা লিখলাম যে সি, এই সি এর সঙ্গে সরাসরি আমরা আইএনজি যোগ করলাম। তাহলে বোঝা গেল, যদি ই এর উচ্চারণ ওয়ার্ডে হয় তাহলে কিন্তু ই উঠবে না, ই না উঠেই কিন্তু আইএনজি যোগ হবে। এরপরে আমরা চলো দেখে নেব, এবারে দেখব যে ভার্বের শেষে যদি ওয়াই থাকে, কি বললাম, ভার্বের শেষে, দেখো বন্ধুরা ভালো করে, যে ভার্বের শেষে ওয়াই থাকলে, যদি ওয়াই থাকে তাহলে আমরা কি করব, ওয়াই কিন্তু পরিবর্তন হবে না, ওয়াই অপরিবর্তিত থাকবে, দেখো অপরিবর্তিত থাকবে। তো অপরিবর্তিত যদি থাকে তাহলে আমরা কি করব, সেখানে কিন্তু এই এর পরেই কিন্তু সরাসরি আমরা আইএনজি যোগ করব। তাহলে কি করব, এর পরেই কিন্তু আমরা আইএনজি যোগ করব, মানে ওয়াই এর পরেই আইএনজি যোগ করব, ওয়াই প্লাস আইএনজি আমরা যোগ করব। এবার দেখো এইরকম ওয়ার্ড আমরা কি কি পেতে পারি, যেমন ধরো আমরা এখানে বললাম যে স্টাডি, STUDY, স্টাডি। তাহলে দেখে নাও আমার ফর্মুলায় কি বলছে যে ভার্বের শেষে ওয়াই থাকলে, এবং ওয়াই, এই ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই কিন্তু অপরিবর্তিত থাকবে, ওয়াই কিন্তু উঠে যাবে না, এবং ওয়াই এর পরেই কিন্তু আইএনজি হবে। তাহলে আমরা এইটা উঠবে না, তাহলে এটার পরে ওয়াই এর পরে আইএনজি যোগ করব, তাহলে আমাদের উচ্চারণটা কি হবে, স্টাডিইং। দেখে নাও। এরপরে আমরা দেখে নেব যে ক্রাই, CRY, ক্রাই। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা ওয়াই কে শেষে পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা উঠবে না কিন্তু ওয়াই, তাহলে ওয়াই, ক্রাইং।
তারপরে আমরা দেখলাম ক্যারি, CARRY, ক্যারি। তাহলে এখানেও কিন্তু আমরা দেখছি যে ওয়াই আছে শেষে, তাহলে এখানেও কিন্তু ক্যারিইং, ক্যারিইং। তাহলে ওয়াই এর পরে কিন্তু আমরা যে ভার্বের শেষে আই থাকলে কি করতে হবে, আই থাকলে আমরা আইএনজি কিন্তু যোগ করার সময়, দেখো আইএনজি যোগ করার সময়, যোগ করার সময়, সময় আমাদেরকে কি করতে হবে, যোগ করার সময় আমাদেরকে ওয়াই ওয়াই প্লাস আইএনজি করতে হবে, ওয়াই প্লাস আইএনজি করতে হবে। কি করতে হবে, সময় ওয়াই প্লাস আইএনজি করতে হবে, করতে হবে। দেখো রুলসটা কি বলছে, বলছে যে ভার্বের শেষে থাকলে আইএনজি যোগ করার সময় ওয়াই এর পরে কিন্তু আইএনজি করতে হবে। তার মানে কি বলেছে দেখো, যে এরকম যদি ওয়ার্ড আমরা দেখে নিই, তাহলে এখানে ধরো আমরা একটা দেখলাম টাই, TIE, তাহলে দেখো কি বলেছে, ভার্বের শেষে দেখো ভার্বের শেষে আছে। এবার বলেছে যদি থাকে তাহলে আইএনজি করতে হবে, তো তাহলে আইএনজি করার সময় আমাকে রুলস ফলো করতে হবে, কি ফলো করতে হবে, যে একটা ওয়াই আনতে হবে, এই এইটার আগে একটা ওয়াই আনতে হবে, ওয়াই এর পরে কিন্তু আইএনজি বসাতে হবে। তাহলে দেখো আমরা কি লিখছি, যে TYING, দেখো টাইম। বুঝতে পারলে? আবারও বলছি, দেখো যে ভার্বের শেষে যদি থাকে তাহলে আইএনজি করার সময় তোমাকে কিন্তু ওয়াই এর পরে কিন্তু আইএনজিটা করতে হবে এবং একটা ওয়াই কিন্তু তোমাকে ওখানে অ্যাড করতে হবে। তাহলে দেখো আমরা সেই রুলস ফলো করলাম, যে টাই, TIE, তাহলে TIE, দেখো আছে শেষে, এই টাকে তুলে দিয়ে আমাকে একটা ওয়াই বসিয়ে কিন্তু আইএনজি বসাতে হবে, টাইম হলো। এরপরে দেখো আমরা এরকম আর একটা যদি দেখি, লাই, লাই, LIE, এক্ষেত্রেও কিন্তু আছে, তাহলে আমরা কিন্তু এখানেও একটা ওয়াই বসাবো, তারপরে কিন্তু আইএনজি বসাবো, তাহলে লাইন। এরপরে চলো আমরা DIE, এখানেও কিন্তু আছে, তাহলে এখানেও কিন্তু আমাকে একটা ওয়াই আনতে হবে, তারপরে আইএনজি বসাতে হবে, ডাইং। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, যে তোমরা যে রুলস গুলো আমি এখানে তোমাদেরকে শেখালাম, সেই রুলস কিন্তু যদি ফলো করো, তাহলে কিন্তু ইংরেজি তুমি কিন্তু নিখুঁত ভাবে শিখতে পারবে, যেখানে তোমার কোনো ভুল ত্রুটি থাকবে না, তোমার ভিতরে কিন্তু একটা স্ট্রং কনফিডেন্স চলে আসবে ইংরেজি শেখার জন্য, এবং এইটা কিন্তু তোমাকে অনেক বেশি কিন্তু উৎসাহিত করবে। যার জন্য বলছি যে ভিডিওগুলো তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে তো তোমাদের থাকতেই হবে বন্ধুরা, কারণ তোমরা না থাকলে আমি উৎসাহ পাবো না। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা নিয়ে বা এই তোমাদের কাছে এই কামনা করেই কিন্তু আমি ভিডিওটা শেষ করলাম।